এ আমার 10-এর ছাত্র বাবারা, 9-এর ছেলেরাও কি দুনিয়া থেকে বিদায় হয় নাই? এ আমার 9-এর ছাত্র বাবারা, 8-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ বাবা, তুমি কি তোমার সন্তানের লাশ কাঁধের মধ্যে নাও নাই? এ দাদা, হে নানা, তুমি কি তোমার নাতির জানাজা উপস্থিত হও নাই? এ বড় ভাই, তুমি কি তোমার ছোট ভাইকে দাফন করো নাই? হে বন্ধু, তুমি কি তোমার বন্ধুকে বিদায় দাও নাই? বাবারা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। জোয়ার হওয়ার সময় আছে, ভাটা হওয়ার সময় আছে, রাত্র হওয়ার সময় আছে, দিন হওয়ার সময় আছে, পরীক্ষার রেজাল্ট বের হওয়ার সময় আছে, আম পাকার সময় আছে, কাঁঠাল পাকার সময় আছে। তোমার আমার মৃত্যুর কোনো সময় নাই, কোনো সিরিয়াল নাই। এ আমার জ্ঞানী বাবারা, কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয় আমার আপিল করা যাবে না। আল্লাহুম্মা আমিন। ओए खुदा रख तो मुझको हल्लैलो नहार, इश्क में अपने मुझे बेसब्र बेताब हम बेकरार। अगर जानिब माशूक न बाशुद का शाशे, तौलिब आशिक बेचारा नरा सद बाजाए। हे अल्लाह कुरान नापाक पन बुनियादों बनाया, কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবরে নিয়ে যাবেন। এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না। ভাই বলি, বন্ধু বলি, কেউ তো আপন নয়। ছেলে বলি, মেয়ে বলি, কেউ তো আপন নয়। গাড়ি বলি, বাড়ি বলি, কিছুই তো নিজের নয়। বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা, কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। এ আল্লাহ, ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন। মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন না। رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين. ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد،
وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شوية دروس شوية بقول اللهم صل على حبيبنا مولانا صلى الله عليه وسلم اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদের মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযু বিল্লাহ। যে জমানায় মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের এই গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার আসছে, তাদের সম্মান অর্থে গোটা এরিয়া, আর্মি, মিলিটারি, প্রশাসন ঘেরা ফেলে। আপনারা দামি হওয়ার কারণে আপনাদের সম্মান অর্থে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা এরিয়াকে ঘেরা ফেলাইছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شهدا على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه মুসলিম। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। আমি সবসময় মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানাওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লা কোনো সাফ থাকে না। ঠিক এখানে ঢোকার আগে আমলনামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এটা আমার কথা না, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত নেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিচ্ছি।
অন্য রওয়ায়াতের মধ্যে আসছে মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইরদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের জন্য বসে যায়, জিকির শেষে যখন মাজলিস থাকতে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দেবে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দীর্ঘদিন বর্ষা ছিল না, আল্লাহ পাক রহমতের বর্ষা নাযিল করছে, এর জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আমরা আজকে সারাদিন বর্ষা, ভাবতেও পারি না মাহফিল হবে। আপনারা বসছেন কিভাবে? আল্লাহ পাকের ভালো জানেন। প্রচন্ড পানি, আল্লাহ, এর মধ্যে বসছেন, অনেক ভাইরা আসছেন। আমি চিন্তা করতেছিলাম আজকে যে হাজিরা দেই, মাহফিলদার হবে না, যে বর্ষা। আমি আমাদের সদর সাহেবকে প্রশ্ন করলাম কোনো বড় মসজিদ আছে কিনা, বলে হুজুর নাগরপুরি কোনো বড় বড় মসজিদও নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, এরপরেও ওই মাঠের মধ্যে প্রচন্ড পানি, কাদা, আপনারা বলছেন। আল্লাহ দেখেন, শীতের দিনের উজের গুরুত্ব বেশি না গরমের দিনের উজের গুরুত্ব বেশি? কথা বলেন না। রোজার দিন, গরমের দিন রোজার দাম বেশি না শীতের দিন রোজার দাম বেশি? কারণটা কি ভাই? কষ্ট বেশি। যে ইবাদতের পিছনে কষ্ট বেশি হয়, সেই ইবাদত দামি হয়ে যায়। আমি মনে করি অন্যান্য মাহফিলের তুলনায় আজকে মাহফিলের গুরুত্ব অনেক বেশি, এখানে কষ্ট বেশি, ঠিক না? আমি সামান্য কিছু সময় আপনাদেরকে দিনের বুঝ দেওয়ার চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী, কিন্তু বুঝ দেওয়ার মালিককে আমি দেওয়ার চেষ্টা করব, কিন্তু বুঝকে পাবে কে পাবে না, এর মালিক একমাত্র আল্লাহ। وعن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وإنما نقاسم الله يؤتي। বুখারী মুসলিমের রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, কল্যাণকামী, যাকে ভালোবাসেন, যাকে জান্নাতে নেওয়ার ইচ্ছা করছেন, জাহান্নাম থেকে বাঁচাবেন, আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করেন। কি দান করেন? ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আমি শুধু বন্টনকারী, আমার কাজ বন্টন করা, শোনায়া দেওয়া, বলে দেওয়া, লেকিন হেদায়েতের মালিক আল্লাহ। আমাকে যা দেন আমি তা বন্টন করি, কিন্তু হেদায়েত দেওয়ার মালিক আমি না। আল্লাহ পাক যাকে কবুল করবেন সে হেদায়েত পাবে, যাকে কবুল করবেন না সে হেদায়েত পাবে না। আপনি কি দেখেন নাই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হেদায়েত পেয়েছেন, কিন্তু তার সন্তান হেদায়েত পায় নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেদায়েতের মালা পড়ছেন, কিন্তু বাবা হেদায়েত পায় নাই। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম হেদায়েতের মালা পড়ছেন, কিন্তু তার স্বামী মাহরুম হয়ে গেছে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে তো হেদায়েত পেয়ে গেছেন, কিন্তু তার স্ত্রী মাহরুম হয়ে গেছে। আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত পাইছেন, জাফর তাইয়ার রাদিয়াল্লাহু হেদায়েত পেয়েছেন, কিন্তু তার বাবা মাহরুম হয়ে গেছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত পেয়েছেন, তার বাবা আবু জাহেল মাহরুম হয়ে গেছে। খালিদ তো হেদায়েত পেয়েছেন, ওলীদ মাহরুম হয়ে গেছে। বিলালে হাবশির মতো গোলাম তো হেদায়েতের মালা পড়ছে, কিন্তু তার মালিক মাহরুম হয়ে গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো হেদায়েত পেয়েছেন,
তার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মাহরুম হয়ে গেছে। হেদায়েতের মালিক কে? যাকে ইচ্ছা আল্লাহ হেদায়েত দিবেন, যাকে ইচ্ছা মাহরুম করবেন, কাউর কিছু করার নেই। একচ্ছত্র মালিক তিনি, একচ্ছত্র। এর জন্য বন্দার কাজটা কি, বন্দার দায়িত্বটা কি? বারবার আল্লাহর রহমতের করার মধ্যে নাড়া দেয়া, আল্লাহ পাকের দরবারে বারবার উপস্থিত হওয়া এবং হেদায়েত চাওয়া। আল্লাহ হেদায়েতের মালিক একমাত্র তুমি, কেউ না। কাজে আমাকে হেদায়েত দাও। এই পদ্ধতি আল্লাহ পাক শিখায়া দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজে দাঁড়া আর বারবার বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দার দায়িত্ব হলো হেদায়েত চাওয়া, আল্লাহর দায়িত্ব হেদায়েত দেওয়া। আমার কাজ হেদায়েত চাওয়া, আল্লাহর কাজ কি? ব্যাস তুমি যদি তোমার কাজ না করো, আমি যদি আমার কাজ না করি, আল্লাহ পাক হেদায়েত দিবেন না। বাচ্চার কাজ দুধের জন্য কান্নাকাটি করা, মায়ের কাজ দুধ দেয়া। যদি বাচ্চা কান্নাকাটি না করে তাহলে মায়ের মধ্যে অনুভূতি সৃষ্টি হয় না। ঠিক আমরাও যদি আল্লাহর কাছে বারবার বারবার হেদায়েত না চাই, আল্লাহর রহমতের মধ্যে জোশ মারে না। যখন বন্দা বারবার আল্লাহর কাছে হেদায়েত চায়, রহমতের দরিয়ার মধ্যে জোশ মারতে থাকে, রহমতের দরিয়ার মধ্যে জোশ মারতে থাকে। আল্লাহ পাক নিজেই হাদিসে কুদসির মধ্যে ফরমান, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার রহমত আমার রাগের উপরে প্রাধান্য পেয়ে গেছে। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া মান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। সমস্ত হাদিসের কিতাবের মধ্যে, সিয়াসতটা সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসখানা আসছে, বন্দা যখন আমার দিকে এক বিলাস অগ্রসর হয়, আমার রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। বন্দা যখন আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে 2 হাত অগ্রসর হয়ে যায়। বন্দা যখন আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া রওনা করে, আমার রহমত দৌড়ে গিয়ে তাকে কোলের জড়ায় আনে। এজন্য বন্দার কাজ হলো হেদায়েত চাওয়া, হেদায়েতের পথে হাঁটা, হেদায়েত চাওয়া, হেদায়েতের পথে হাঁটা, বারবার করা নাড়া, বারবার দরজার মধ্যে নক করা, যেন আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জোশ মারে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে তুমি আমাদের সবাইকে হেদায়েত দিয়া দাও। আর আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে কি দান করেন? দিনের বুঝ দান করেন, ইলম দান করেন। কথা বলেন না, ইউআল্লিমুদ্দিন বলেন নাই, ইউফাক্কিহু ফিদ্দিন। দিনের ইলম দান করেন এই কথা বলেন না, বলছেন দিনের বুঝ দান করেন। জানা এবং বুঝার মধ্যে ফারাক, ডিফারেন্স। জানা এবং বুঝা। দেখেন, ক্যালকাটায় সিরাতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে এক সেমিনার চলতেছিল, আলোচনা সভা চলতেছিল, জ্ঞান গর্ব আলোচনা চলতেছে। এক হিন্দু পণ্ডিত বলতেছে, আমিও তোমার নবী সম্পর্কে আলোচনা করতে চাই। হিন্দু পণ্ডিতের মধ্যে অনেকেই কিন্তু নবী সম্পর্কে অনেক জানে, আপনারা দেখছেন কিনা জানি না। দেখবেন হিন্দু পণ্ডিতের থেকে আমার নবী সম্পর্কে এত সুন্দর সুন্দর আলোচনা যা চিন্তাও করা যায়। সে চমৎকার আলোচনা করছে, শোনার মতো, যৌক্তিক তাত্ত্বিক চমৎকার আলোচনা করছে এক হিন্দু পণ্ডিত। এখন যে ব্যক্তি পরিচালক, সে বলছে, দেখছো এই হিন্দু ব্যক্তি আমার নবীকে যেইভাবে চিনছে, আমরা সেভাবে চিনতে পারিনি। অমনি এক বৃদ্ধ লোক, বুড়া লোক মাজলিসের টপ করে দাঁড়াইছে। তাহলে আপনার কথা ঠিক না, আপনার কথা এক্সপান্স করেন, উদ্ধ করেন, ফিরান। তাহলে কেন? কারণটা কি? বলে এইভাবে বলেন যে হিন্দু পণ্ডিত আমার নবী সম্পর্কে যেইভাবে জানছে, আমরা সেইভাবে জানতে পারিনি। কিন্তু হিন্দু পণ্ডিত আমার নবীকে চিনে নাই, আমরা চিনছি, হয়তো সেই বর্গ জানি না। তার মানে দেখেন,
আমরা চিনছি বিদায় আমরা নবীর উপর ঈমান আনছি, কিন্তু সে আমার নবীকে চেনে নাই, জানছে বিদায় ঈমান আনতে পারে নাই। চিনা এক জিনিস, বিশ্বাস হয় না, চিনা এক জিনিস, বুঝ এক জিনিস, জানা ভিন্ন জিনিস, বুঝ ভিন্ন জিনিস। যেমন এক ব্যক্তি মিষ্টির উপরে ডক্টরেট করছে, মিষ্টির উপর রসগোল্লা কিভাবে বানায়, দুধ দিয়া। দুধ কোথায় পাওয়া যায়? গরুর মধ্যে। গরু কি খায়? এটা খায়। এর মধ্যে কি আছে? ভিটামিন ই আছে, ডি আছে, বি আছে, সি আছে, 14 গোষ্ঠী সব ভিটামিন আছে। থিসিস লিখছে, এত বিশাল ডক্টরেট, ডিগ্রি করছে কিসের উপরে? মিষ্টির উপরে। লেকিন কপাল করে কোনোদিন মিষ্টি খায় নাই। মিষ্টি আচ্ছা বলেন তো, মিষ্টির স্বাদটা কি কিসে বুঝছে? মিষ্টি সম্পর্কে জানছে কিন্তু বুঝে নাই। মিষ্টি সম্পর্কে কিন্তু বুঝে নাই। তা জানা এক জিনিস, কি কথা বলেন না কেন? জানা এক জিনিস, বুঝা আর এক জিনিস। অথচ এক ব্যক্তি মিষ্টি সম্পর্কে কচু কিচ্ছু জানে না, কিন্তু মিষ্টি খেয়ে ফেলছে। সে কিন্তু জানে নাই, লেকিন বুঝছে মিষ্টির স্বাদ কেমন, রস কেমন, মিঠা কেমন, তৃপ্তি কেমন, সব কিছু বুঝতে পারছে। তাহলে জানা এক জিনিস, বুঝা ঠিক তদ্রূপ এখানে হাজারো মুসল্লি আছে যারা হয়তো বেশি জানে না, মূর্খ, অত বেশি জ্ঞান নাই, লেকিন ইসলাম বুঝছে, দিন বুঝছে, এমন বুঝা বুঝছে গোটা দুনিয়াও যদি তাদের ডাইন হাতে দেয়া হয় আর যদি বলে দিন ছেড়ে দাও, গোটা দুনিয়া লাথি মারবে, দিন ছাড়বে না। অথচ আপনি এবং আমি এমনিতে দিন ছেড়ে দিছি, অর্থ নাই, করি নাই, কিচ্ছু নেই, নামাজ পড়ি না। এখানে হাজারো এরকম সাধারণ মানুষ আছে যাদেরকে বললে যে 1 কোটি, 5 কোটি, 100 কোটি টাকা দেবো, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করো, টাকার মধ্যে লাথি মারবে, নামাজ কাজা করবে। অথচ আপনি ইচ্ছা করিয়া নামাজ কাজা করতেছেন, এর কারণটা আপনি আজান হয়ে গেছে আর আপনি বাদাম খুঁজতেছেন, আজান হয়ে গেছে আপনি খেলাধুলা করতেছেন, আজান হয়ে গেছে আপনি আড্ডা মারতেছেন। অথচ এই মাত্র বললাম এরকম অনেক লোক এখানে আছে, শত কোটি টাকা দিলেও এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা। এর কারণটা কোথায়? মানুষ তো এক, অবয়ব সব এক, বাহ্যিক দৃষ্টি সব এক, চক্ষু, কান, নাক, শরীরের সব কাঠামো এক, লেকিন একজনকে 1000 কোটি টাকা দিলেও নামাজ কাজা করে না, একজন নামাজে যায় না কেন? এই মাজলিসের মধ্যে এমন অনেক লোক আছে, আল্লাহ পাকের শুকর, আপনার ডান হাতে 1000 কোটি টাকা দিবেন, বলবেন দাড়ির মধ্যে পোষ লাগাও, টাকার মধ্যে লাথি মারবে, দাড়ির মধ্যে পোষ মারবে না। অথচ আপনি নিজে সময় ব্যয় কইরা, সময় নষ্ট কইরা, সময়ের কত দাম, এই সময় নষ্ট করে আপনি কোথায় গেছেন? সেলুনে গিয়ে সব সময় নষ্ট করতেছেন। এর মধ্যে ব্যবসা করলে লাভ হইতো, পড়াশোনা করলে ফায়দা হইতো, কিন্তু সব কিছু বাদ দিয়া আপনি সেখানে সময় নষ্ট করতেছেন, ঠিক না? কত সময় লস করছেন আপনি, সময়ের কত দাম, সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ জিনিসই নেই সময়। পয়সা ব্যয় করছেন, সময় ব্যয় করছেন, সময় লস করছেন, স্বাস্থ্যের ক্ষতি করছেন, আপনি দাড়ি কাটছেন। অথচ এই মাজলিসের মধ্যে একদল লোক আছে যাদেরকে 1000 কোটি টাকা দিলেও তারা দাড়ি কাটবে না। আপনি কাটতেছেন কেন? কারণটা কি? ওকে আল্লাহ বুঝ দিছে, আপনাকে বুঝ দেয়নি। বুঝ সবচেয়ে দামি জিনিস, ঠিক না ভাই? তাই বুঝ কে দেয়? আল্লাহ। যাকে ইচ্ছা তাকে বুঝ, যাকে ইচ্ছা তাকে বুঝ। এর জন্য আমাদের কাজটা কি ভাই? বারবার তার দরবারে হাজিরা দেওয়া, তার কাছে চাওয়া।